নদীর স্রোতের সাথে ভেসে আসছে বিপুল পরিমাণ গাছের গুঁড়ি। মহাসমারোহে যেসব সংগ্রহ করছেন নদী তীরের মানুষ। সম্প্রতি এমন কিছু ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, দুধকুমার ও কালজানি নদীতে ঢেউয়ের সাথে ভেসে এসেছে বিভিন্ন প্রজাতির এসব গাছের গুঁড়ি। গবেষকরা বলছেন, নেপাল ও ভারতে বন্যা এবং ভূমিধসের কারণে সেখান থেকে ভেসে আসতে পারে গাছগুলো। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। জলের সাথে ভেসে আসছে হাজারো গাছের গুঁড়ি। অবস্থা এমন যে গাছের কারণে নদীর পানি দেখা দেয়, অনেকটা সিনেমার দৃশ্যের মতোই। সম্প্রতি এমন কয়েকটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। সেখানে দেখা যায় নদীর সাথে ভেসে আসা গাছগুলো সংগ্রহ করছেন অনেকে। ঘটনার সত্যতা যাচাইয়ে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি নাগেশ্বরী এলাকায় দেখা যায় নদী তীরে স্তূপ করে রাখা হয়েছে বিভিন্ন আকারের গাছের গুঁড়ি। এখনো অনেকে নদী থেকে তুলে আনছেন গুঁড়ি ও গাছগুলো। মহা সমারোহে চলছে সেসব তুলে নেয়ার কর্মযজ্ঞ। বহুত গাছ, বহুত, আবার মানুষ কেউ কেউ 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকার গাছ ধরে নিয়ে বসে আছে। আরো তো জীবন খড়ি কত রকমের আছে। আরো খড়ি মোটামুটি মনে করেন যে 250-300 মন ধরছি। বাড়িতে কিছু লয়ে গেছে, আর কিছু হালকা পাতলা আছে। সবাই পাইছে, অনেকেই অনেক রকম পাইছে। বন্যা দেখছি, অনেক বন্যা দেখছি, খড়ির বন্যায় দেখলাম। এটা বলা আসলে যে খড়ির বন্যা। তো অর্থ এলাকার মানুষ যে হারে খড়ি দিচ্ছে, একজনে 20-50 মন করে, সর্বনিম্ন 30 মন 40 মন করে খড়ি দিচ্ছে। ফলদ বনজের পাশাপাশি পানির সাথে ভেসে এসেছে বিভিন্ন প্রজাতির গাছ। তবে জলে ভেজার কারণে সেগুলো হারিয়েছে ব্যবহারের উপযোগিতা। স্থানীয়রা বলছেন, জ্বালানি বাদে অন্য কোনো কাজে কাঠগুলো ব্যবহার করা যাবে না। যে খড়িগুলো আমরা ধরছি এগুলো তো সব পচা খড়ি, এর মধ্যে মনে কোনো ভালো কাঠ নাই, কোনো কাজও হবো না, কিছু না। এই সমস্ত কাঠ এলে মনে করেন খড়ি ছাড়া কোনো বুদ্ধি নেই। গাছগুলা এমন ভাবে আসছে যে কচি পানা এসছে, বেশি আসে না, এমন গাছের লট আসতেছে। মানুষের গাছের সাথে অনেক ভয়ঙ্কর সাপও ছিল। 8 থেকে 10 কোটি টাকার গাছ বিভিন্ন প্রজাতির, যেমন চন্দন কাঠ, মেহগনি, কাঁঠাল, এরকম বিভিন্ন ধরনের সার কাঠগুলো নদী থেকে ভেসে আসে। শুধু গাছের গুঁড়িই নয়, ঢেউয়ের তোড়ে ভেসে আসছে বিষাক্ত সাপও। গাছ সংগ্রহ করতে গিয়ে স্রোতের টানে এরই মধ্যে নিখোঁজ হয়েছেন একজন। সতর্কতা অবলম্বনের পরামর্শ দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বেশ কিছু কাঠের গুঁড়ি এবং কাঠের গুঁড়ির সাথে কিছু প্রাণী এসেছে, অর্থাৎ সাপ এসেছে, বিষাক্ত সাপ। সেগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি আমাদের বাংলাদেশের জনগণ সেই কাঠগুলো সংগ্রহ করার চেষ্টা করছে, সেখানেও তাদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কিন্তু নদীর সাথে গাছ ভেসে আসছে কিভাবে?